কাল আমি এই এই জায়গায় আমার এখনো সময়টা মনে আছে, আমার গলা ধরে আসছিল। রাত 8:13-তে পিসিআর চিৎকার করে বললো, ময়ূকদা এই মুহূর্তে এই খবরটা আপডেট করো, 23 জন নয় 28 জন যখন মারা গেছে। আমি তখন পিসিআরকে অনুরোধ করলাম, রেড রোডের এই যে কার্নিভালের মৎসব সেটা কি শেষ হয়েছে? না, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বেহালা বাজাচ্ছেন। দেখুন, আমি জানি না ঈশ্বর কি চিত্রনাট্য আমাদের জন্য ভবিতব্যের লিখছেন। আমি ছোটবেলা থেকে শুনেছিলাম নীরো বেহালা বাজায়। আমি কাল স্তম্ভিত হয়ে গেলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বেহালা বাজাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাচছেন। 28 জন উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গ ক্ষমা করবে না তৃণমূল কংগ্রেসকে। উত্তরবঙ্গের মানুষ এইরকম অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক, দেখুন কে কে নেই ওখানে সেলিব্রিটিরা। এই যে এই সেলিব্রিটিদেরই তো সিনেমা আপনারা টাকা দিয়ে হলে দেখতে যাওয়ার কথা ভেবেছিলেন, শিলিগুড়িতে, জলপাইগুড়িতে, কোচবিহারে, মাথাভাঙায়। বিজনবাড়িতে কি এই সেলিব্রিটি কোনোদিন যায়? দুধিয়া ব্রিজ কোথায় এই সেলিব্রিটি জানে? মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা নেতারা রয়েছেন কলকাতার বাইরে বেরিয়ে বিজনবাড়িতে কোনোদিন ভেবেছেন একটা নিউ টাউনের মতন স্মার্ট সিটি করার? ভাববেন না। তার কারণটা অন্য, তার কারণটা মাইন্ডসেট। একটা গোটা দল তারা পশ্চিমবঙ্গ চালাচ্ছে দক্ষিণ কলকাতার নেতা হয়ে।